আমিই দেখব। আপনি সব দেখবেন মানে? কি মুশকিল বলো তো, দিদি তো অসুস্থ। আর তাছাড়া তোমরা তো বলেছো যে তোমরা এই সিচুয়েশনে এই ব্যবসা দেখতে পারবে না। তা এত বছরের ব্যবসা কি সব বন্ধ করে দেবো? মানে কি চাইছো? এতগুলো লোকের কাজকর্ম চলে যাবে? দেখো, আমি থাকতে তো সেটা হবে না, বুঝলে? তাই আমি ডিসাইড করেছি যে আজ থেকে এই বাড়ির ব্যবসা দেখবে হচ্ছে মৈনাক আর প্রেম। হ্যাঁ মাঠান, আপনাকে বলা হয়নি, মানে মৈনাকের সাথে আমার কথা হয়ে গেছে। এতদিন তো ব্যবসা আমি সামলে এসেছি, তাই অভিজ্ঞতা যোগ্যতা সবটাই আমার আছে। আর রইল করে মৈনাকের কথা, ও তো ব্যবসা খুবই ভালো বোঝে। যেদিন মৈনাক প্রথম এই বাড়িতে এসেছিল, আপনি তো ওকে ব্যবসার কাজে ঢুকেছিলেন, মনে আছে? তো ব্যবসাটা আমি আর মৈনাক সামলে দিচ্ছি। ব্যাস, ব্যবসাটা তো তাহলে হয়ে গেল। আর রইল বাড়ি। আজ থেকে বাড়ি সামলাবে মিতুল। কি শুরু করেছে বলো তো তোমরা সবাই? আমার মেয়েটাকে আমি খুঁজে পাচ্ছি না, মনের অবস্থা ঠিক নেই। আর এই সময় মাঠানের কাছ থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে মাঠানকে অকেজো প্রমাণ করবে তোমরা, তাই তো? তাই না মাঠান? তুমি একদম চিন্তা করবে না, আমি থাকতে তোমার সাথে অন্যায় আমি কাউকে করতে দেবো না, কাউকে না, কিচ্ছু হবে না। আমি ঠিক নেই বলে এই বাড়িতে যে যা খুশি করবে, তাই না? হবে না, হবে না। আস্তে চিৎকার করবে না একদম। ভুলে যেও না তুমি আমার সাথে কথা বলছো, আর আমাদের সম্পর্কটাও ভুলে যেও না। আমি যেটা বলছি সেটা মেনে নিতে তুমি বাধ্য। অবশ্য তার কারণ আছে। তার কারণ এই বাড়ি, ব্যবসা, সম্পত্তির যে আসল মালিক সে আমায় পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে। তাই আমার কথা সবাইকে মানতেই হবে, সেটা বাড়িতে হোক বা ব্যবসায়। দাঁড়ান, আমি একবার কাগজটা দেখতে চাই। অফকোর্স, দেখো, নিশ্চয়ই দেখো। দেখো, স্ট্যাম্প পেপার ভালো করে দেখো। দেখেছো? কি ভাবো তুমি আমাকে ময়ূক? আমি একটা জালি কাগজ এনে এত বড় একটা কথা বলে দেবো? আমার স্বামী আমাকে দায়িত্ব দিয়েছে, তার কারণটাও এখানে লেখা আছে। কারণ